শান্তিপুরের আগমেশ্বরী মাতাকে এবছর 14 কুইন্টাল ভোগ দিয়ে পুজো নিবেদন করা হবে। আজ থেকে প্রায় 450 বছর আগে শান্তিপুরের সূচনা হয়েছিল আগমেশ্বরী কালী পুজো, যার সূচনা করেন সার্বভৌম আগম বাগীশ। তিনি তন্ত্র সাধক এবং পণ্ডিত কৃষ্ণানন্দ আগম বাগীশের পৌত্র। আগম শাস্ত্রে পাণ্ডিত্য অর্জনের জন্যই তারা আগম বাগীশ উপাধি পান। জানা যায় সেই সময় শাক্ত ও বৈষ্ণবদের মধ্যে বিরোধ চলছিল। সেই প্রেক্ষাপটে শান্তিপুরের অদ্বৈতাচার্যের পৌত্র মথুরেশ গোস্বামী তার কন্যার বিয়ে দেন সার্বভৌম আগম বাগীশকে। বিরোধের কারণে তিনি কন্যা জামাতাকে নিয়ে শান্তিপুরে চলে আসেন এবং একটি পঞ্চমন্দির আসন স্থাপন করে দেন সাধনার জন্য। সেখানে সিদ্ধি লাভ করেন আগম বাগীশ এবং গঙ্গার মাটি দিয়ে মূর্তি নির্মাণ করে পুজোর প্রথা শুরু হয়। এই স্থানটি আজ আগমেশ্বরী তলা নামে পরিচিত। আগমেশ্বরী পুজোর সমস্ত দায়িত্ব আজও বড় গোস্বামী পরিবারের সদস্যরা পালন করেন। বিজয়া দশমীর দিন সিঁদুর দান ও পূজা, কোজাগরী লক্ষ্মী পুজোয় পাঠখিলান অনুষ্ঠানের মধ্যে দিয়ে মৃন্ময়ী প্রতিমা তৈরির শুভ সূচনা হয়। এই পুজোয় কালী পুজোর দিন প্রতিমার রং করা, রাত্রে হয় চক্ষুদান, রাত 9টায় দেবীকে গহনা পরানো হয় এবং তারপর মৃৎশিল্পী চক্ষুদান করেন। রাত 11টায় পুজো শুরু হয়ে চলে ভোর পর্যন্ত। পুজো হয় তান্ত্রিক মতে এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে। এই দেবীর পুজোতে পশু বলি নেই, থাকে কেবল 2টি আখ ও একটি চাল কুমড়োর বলি। 36 রকমের নিরামিষ ভোগ রান্না করেন গোস্বামী পরিবারের দীক্ষিত মহিলারা। ভোগে থাকে মায়ের পুজোর নানা পদ। পুজোর পর দিন মায়ের বিসর্জন হয় শান্তিপুরের মতিগঞ্জ ঘাটে। পূর্বে কাঁধে করে বিসর্জন হলো, বর্তমানে দেবী প্রতিমা যায় ট্রলারে। এই পুজো শুধু এক ঐতিহ্য নয়, শান্তিপুরের আধ্যাত্মিক সংস্কৃতির এক অনন্য পরিচয়। এই পুজোর সূচনা করেছিলেন রত্নগর্ভ সার্বভৌম আগম বাগীশ। আমাদের যিনি অদ্বৈতাচার্য ছিলেন, ওই অদ্বৈতাচার্যের যিনি পৌত্র মথুরেশ গোস্বামী, উনি ওনার মেয়ের বিবাহ দেন নবদ্বীপের তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগম বাগীশের নাতির সাথে। উনি হচ্ছেন রত্নগর্ভ সার্বভৌম আগম বাগীশ। তা তখন শাক্ত আর বৈষ্ণবদের মধ্যে একটা বিরোধ ছিল। সেই বিরোধ মেটাতে আমাদের মথুরেশ গোস্বামী মেয়ে জামাতাকে এখানে নিয়ে আসেন এবং জামাইকে এখানে জায়গা করে দেন তন্ত্র সাধনা করার জন্য। এখানে বসেই ধ্যানযোগে পঞ্চমন্দির আসনে সাধনা করতে করতে ওই সার্বভৌম আগম বাগীশ উনি মায়ের দর্শন লাভ করেন এবং উনি এই পুজোর শুভ সূচনা করেন। সেই থেকে ওটা প্রায় 500 বছর আগেকার কথা। সেই থেকে আজ পর্যন্ত সেই প্রথা মেনে, সেই রীতি মেনেই আমাদের এখানে পুজো হয়ে আসছে। ওখানে রত্নগর্ভ সার্বভৌম আগম বাগীশ যে পঞ্চমন্দির আসনে বসে সাধনা করতেন, ওখানে আমরা সাধনপীঠ একটা মন্দির করেছি। এখানে মায়ের মূল মন্দির রয়েছে, ওখানেও পুজো হয় পুজোর রাতে পঞ্চমন্দির আসনের মন্দিরে, এবং এই মন্দিরেও পুজো হয়। এই বছর মায়ের মূল ভোগের জন্য আমরা বড় গোস্বামী বাড়ির বধূরা রান্না করেন মায়ের মূল ভোগ। সেখানে 36 রকমের ব্যঞ্জন অন্ন সহ মাকে ভোগ দেওয়া হয়, তার ব্যবস্থা থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে থাকছে মায়ের যে জনসাধারণ ভক্তবৃন্দকে যে প্রসাদ বন্টন করা হয়, তার জন্য 14 কুইন্টালের পোলাও করা হয়। সেই পোলাও করা হচ্ছে, 2 কুইন্টালের ময়দার লুচি করা হয়, 1 কুইন্টাল দুধের পায়েস করা হয়। পোলাওয়ের মধ্যে ধরুন প্রায় 1 কুইন্টাল কাজু যায়, প্রায় 70 কেজি মতো কিশমিশ এবং তার সঙ্গে 1.5 কুইন্টাল মতো ঘি দিয়ে সেই প্রসাদটা তৈরি করা হয়। আমাদের এখানে যারা রান্না করেন নবদ্বীপ থেকে আসেন মায়ের ওই পোলাও ভোগটা রান্না করতে, ওনারা নবদ্বীপ থেকে এসে রান্না করেন। সেটা করার পরে আরও প্রায় 50 জন মতো লোক নিয়ে আমরা সেটাকে বিতরণ করি। এবছর লক্ষাধিক, প্রত্যেক বছরই লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। আমরা আশা রাখছি এবছরও ঘটবে। সেই হিসেবেই আমরা আমাদের সমস্ত ব্যবস্থাপনা করছি। এইখানে একটা মায়ের মন্দিরের সামনে ভক্ত সাধারণের সুবিধার্থে আমাদের শান্তিপুরের যিনি এমএলএ আছেন, তিনি এখানে একটা টিনের স্থায়ী সেট করে দিচ্ছেন যাতে ভক্তবৃন্দের অসুবিধা না হয়। এছাড়া আমরা মন্দির কর্তৃপক্ষ এখানে সিসিটিভি ক্যামেরা স্থায়ীভাবে লাগিয়েছি। এছাড়াও পুজোর দিন আরও সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়িয়ে আমরা এখানে পুরোটা ভক্তবৃন্দের সুবিধার্থে রাখবো।